হ্যালো ফ্রেন্ড, সবাইকে জানাই গুড আফটারনুন। আজকে আমি হচ্ছে কেক বেকিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আসলে হচ্ছে আগের বছরের ডিসেম্বর মাসে 25শে ডিসেম্বরের আগেও পরে বানানো অনেকগুলোই কেক বানিয়েছিলাম। আমি বাড়িতেই কেক বানাই খ্রিস্টমাসে। আর বাড়ির কেক খেতে আমার এতই ভালো লাগে, আমার বাইরের কেক খুব একটা ভালো লাগে না। তো আমি যেই প্রসেসগুলোই বানাই, প্রথমে আমি চায়ের কাপ মেপে হচ্ছে আমি মেজারমেন্টটা করি, নর্মাল যে চা খাওয়ার কাপ সেটাই। তো প্রথমে আমি নিয়েছি ময়দা, নিয়েছি চিনি, নিয়েছি দুটো ডিম নিয়েছি। হ্যাঁ, আমি দুটো ডিম দিয়ে একটা করে কেক বানাই। তারপরে হচ্ছে যেরকম কেকের ইনগ্রিডিয়েন্টস লাগে, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, ড্রাই ফ্রুটস, টুটি ফুটি যে যেমন দিতে পারে। তো আমি কিভাবে করছি সেটা বলি। আমার একটা ব্লেন্ডার আছে কেকের ব্যাটারটা ফেটানোর জন্য। আগে আমি হচ্ছে হাত দিয়ে করতাম, কিন্তু হাত দিয়ে যখন 15 মিনিট ধরে ফেটাতে হতো তখন খুবই কষ্ট হতো। তো আমি তারপর থেকে ব্লেন্ডার নিয়েছি। তবে এই কেক বানানোর পেছনে আমার একজন স্যারের খুব অবদান আছে। আমি সেই স্যারের কাছ থেকেই প্রথম বাড়ির বানানো কেকটা খেয়েছিলাম। সেই কেকটা খেয়ে এত ভালো লেগেছিলো, আমি ওনার কাছ থেকে রেসিপিটা নিয়ে করেছিলাম। এবং সেই সময় 2012 সালে আমি একটা 500 টাকা দিয়ে কেক ওভেন কিনেছিলাম। যেই কেক ওভেনটা হচ্ছে আমার নিজের উপার্জনের টাকায় কিনেছিলাম, এবং সেটা এখনও চলছে। প্রায় হচ্ছে 12-13 বছর তো হয়েই গেল কেক ওভেনটা। তো আমি প্রথমে কি করেছি, একটা বাটি নিয়েছি। সেই বাটির মধ্যে হচ্ছে প্রথমে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার আমার ডিমের কুসুম দিলে কেকটা একটু আস্তে গন্ধ ছাড়ে বলে আমি ওই জন্য একটা কুসুম রেখে দিই, আর একটা কুসুম দিই, আর দুটো সাদা অংশ দিই। তো দিয়ে ভালো করে 5 মিনিটের মতো ফেটিয়েছি ব্লেন্ডার দিয়ে, যতক্ষণ না ফোমের মতো হয়ে যায় ওটা। তারপরে হচ্ছে ওটা করার পর তারপরে হচ্ছে আমি তেল দিয়েছি। একটা কেকের জন্য হচ্ছে 1 কাপ ওই চায়ের কাপের তেল দিয়েছি। রিফাইন্ড অয়েল ইউজ করেছি, দিয়ে আবার 5 মিনিট ভালো করে ফেটিয়েছি। তারপরে 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা আমি গুঁড়ো করিনি, দানা দানাই চিনি দিয়েছি। দিয়ে সেটা খুব ভালো করে ফেটিয়েছি যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যায়। তারপরে সমস্ত কিছু ফেটানোর পর অনেকটা হচ্ছে বাবলস হয়ে গেছে এবং ব্যাটারটা ফুলে অনেকটাই হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে করে ময়দা মিশিয়েছি। ময়দা মেশানোর পর আবার ফেটিয়েছি। তো ময়দা মেশানোর পর ব্লেন্ডার দিয়ে না ফেটিয়ে হাত দিয়ে ফেটালেই ভালো হয়, কিন্তু আমি আর হাত ইউজ করিনি, ব্লেন্ডারই ইউজ করেছি। তারপরে বেকিং পাউডার দিয়েছি, দিয়ে একটু ফেটিয়েছি। আবার হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়েছি, ফেটিয়েছি। লাস্টে হচ্ছে টুটি ফুটি দিয়েছি। তারপরে লাস্টে একটুখানি ফেটিয়ে, ওগুলো আর বেশিক্ষণ করে ফেটাইনি। তারপরে হচ্ছে কেকের কেকের যেটা কেকের যে কন্টেনার সেটা আমি রেডি করেছি। সেটা হচ্ছে প্রথমে একটু তেল ব্রাশ করে দিয়েছি, তারপরে বাটার পেপার দিয়ে দিয়েছি, তার মধ্যে ঢেলে দিয়েছি। আর কেক ওভেনটাকে আমি 5 মিনিট ধরে প্রিহিট করেছি। তো আমার কেকের মধ্যে ড্রাই ফ্রুট খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার বাড়ির লোক পছন্দ করে। কিছু ড্রাই ফ্রুটস না দিলে নাকি তাদের কেক বলে মনেই হয় না। ওই জন্য লোক খেলে তৃপ্ত হলে তবেই নিজের ভালো লাগা। আর আমি একটা বানাই, সেটা ড্রাই ফ্রুট না দিয়ে সেটা আমি খাই। এই বাড়িতে বানানো কেক খেয়ে এতটাই ভালো লেগে গেছে যা দোকানের কেক কিনে খেতেই ভালো লাগে না। আর শীতকাল এলেই বানাতে ভালো লাগে, অন্য সময় তো ভালো লাগে না। এই যে কেক ওভেনটা দেখছেন, এই যে কেকের মলটা ওটা হচ্ছে একটু কালো হয়ে গেছে, কারণ আমি একসঙ্গে 3-4টা কেক বানিয়েছি, তারপরে ওটা পরিষ্কার করব। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে। ওই জন্য 3-4টা কেক পরপর বানানোর জন্য ওই সাইডটা একটু কেকের যে বাটিটার ওটা সাইডটা পড়ে গেছে। এই যে আমার কেক একদমই রেডি। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।